ইলেকশনের সময় ইলেকশন কোশ্চেন করুন, বিতর্কিত কোশ্চেন। বাংলার হাই ভোল্টেজ নির্বাচনে বাড়ছে উত্তেজনার পারদ। যত উত্তেজনার পারদ বাড়ছে, রাজনীতির অলিন্দে বাড়ছে চাপা উত্তেজনা। বিতর্কে কেন্দ্রে এই মুহূর্তে বিধাননগর। নিজের খাস তালুকে দলের রাশ শক্ত রাখা এবং বারবার কেন্দ্রীয় এজেন্সির তলব। বিধাননগরে দাপুটে নেতা সুজিত বোস কি একটু চাপের মুখে? বারবার কেন্দ্রীয় এজেন্সির ডাকে তৃণমূলের ঘরের ছেলে বিরোধীদের নিশানার মুখে পড়েছেন। কোন দিকে বিধাননগরের ভোটের অঙ্ক? কি বলছে বিধাননগরের মানুষ? কেন বারবার তাকেই তলব করছে কেন্দ্রীয় সংস্থা? আজকে এই সব সরাসরি জানবো সুজিত বোসের কাছ থেকে। নির্বাচন মানেই তো উন্নয়নের কথা। আপনি কি করেছেন, কি করবেন? আপনার বিধানসভা এলাকায় বেশ চাকচিক্য দেখা যায়। লেকটাউন একটু আধটু জলটল জমে বটে, কিন্তু মেসির মূর্তি, সাজানো উদ্যান মানুষ দেখতে পায়। আপনি মানেই শান, অভিজিৎ, মেসি, আপনি মানে গ্র্যান্ডার। এই যে এত বড় করে দেখানো পুরো ব্যাপারটা, এই ইন্সপিরেশনটা কোথা থেকে আসে দাদা? 5 মানুষের সাথে কাজ, এটাই আমার সব থেকে বড় উৎসাহ। আর মানুষকে আমি ভালোবাসি। আমি হসপিটালও বড় করেছি 100 বেডের, যেটা মানুষের জন্য। দাদা, এত জাঁকজমকের পরেও পরিসংখ্যান বলছে সল্টলেক এলাকায় আপনার ভোট তুলনামূলকভাবে কম। আপনার লিড মূলত দক্ষিণদারি লেকটাউন অঞ্চলে, একটু বস্তি এলাকাতে। আপনার কি মনে হচ্ছে যে তৃণমূলের কাছ থেকে অভিজাত বাঙালিকে তৃণমূলের থেকে একটু বিমুখ? কখনোই না, এটা আমি মনে করি। সরলেকের লোকেরাও ভালো করতে হবে। বিধাননগরে পুরো ভোটে আপনাদের জেতা রয়েছে, কিন্তু লোকসভা বা বিধানসভায় ওই অঞ্চলে আপনাদের একটু পিছিয়ে পড়া রয়েছে। সুজিত বোসের কি সেই কারণে একটু অভিমান আছে? লোকসভায় মানুষ আমাদেরকে ভোট দেয় না, কিন্তু বিধানসভায় আমাদের দিয়ে দেয়। সেটা এক একটা ভোটে এক একটা পার্সপেক্টিভ। সুজিতদা, বিধাননগর মানে ত্রিমূর্তির কথা মাথায় আসে, কৃষ্ণা চক্রবর্তী, আপনি এবং সব্যসাচী দত্ত। কিন্তু বিধাননগরে কান পাতলে শোনা যায় যে আপনাদের মধ্যে নাকি আড়ি রয়েছে, ভাব নেই। এটা কি সত্যি কথা? ইলেকশনের সময় ইলেকশন কোশ্চেন করুন, বিতর্কিত কোশ্চেন। ক্যামেরায় শুভমের সঙ্গে অনুষ্টুপ, দ্য ওয়াল, কলকাতা।